ফরমেশনটাকে এখন আপনি ওই গল্পের ভেতরে ঢুকাই দিতে পারেন। এটা এখন এত সহজলভ্য হয়ে গেছে, আমার তো মনে পড়ে না যে আমি ছোটবেলায় কোনো ফুটবলের ম্যাচ রিপোর্ট পড়তে গিয়ে একটা টিমের ফরমেশন পড়েছি বলে আমার মনে পড়ে না। আপনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু এটা রিসেন্ট টাইমসে আমি গত 5 বছরে যতগুলো বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা হয়েছে আপনি প্রায় প্রতিটা রিপোর্টে খুঁজে পাবেন যে বাংলাদেশের স্টার্টিং ফরমেশন এইটা ছিল। তার মানে ওইটা কালের বিবর্তনে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, ওটা একেবারে সহজলভ্য একটা ব্যাপার এবং এটাকে এখন একটা বেসিক হিসেবে ধরা হয়। কিন্তু হাইলি টেকনিক্যাল ব্যাপার যেগুলো, যে রাকিব কেন রাইট ব্যাক খেলানো হইলো যখন বাংলাদেশ একে সমতায় ফিরল, এইটা আপনি বলতে পারেন, কিন্তু এইটার ব্যাখ্যা করার জন্য আমাদের দৃষ্টিতে এটার একটা কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন। আমরা যেটা বলছি সেটা সাংবাদিকের দৃষ্টি থেকে বলছি, কিন্তু আপনি গার্ডিয়ানে দেখবেন যে ফিলিপ লামের কাছ থেকে তার একটা কলাম নেয়। ওটা নেয় এই কারণে যে যাতে ওরা যে পুরো কাজটা করছে ওইটার জাস্টিফিকেশনের জন্য ওরা একটা এক্সপার্ট অপিনিয়ন নিচ্ছে। আমাদের এইখানে এই টেকনিক্যাল ব্যাপারগুলোতে যত তাড়াতাড়ি আমরা আমাদের এক্স ক্রিকেটার, এক্স ফুটবলার ওনাদেরকে ইনভলভ করতে, কোচেস তাদেরকে ইনভলভ করতে পারবো, তত আমাদের এই স্পোর্টস ইন্ডাস্ট্রির এইটার মানটা সামগ্রিকভাবে উন্নতি হওয়ার জায়গা আছে। কিন্তু সবাইকে যে মানে টেকনিক্যাল বিষয় নিয়ে লিখতে হবে সেটা না হলে সে ক্রীড়া সাংবাদিক না, এইটা আমি আসলে বিশ্বাস করি।